কারোর পৌষ মাস তো কারো সর্বনাশ। খড়গপুর সদরের তারকা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের প্রেক্ষাপটে বঙ্গ রাজনীতিতে যে আলোড়ন পড়েছে তাতে এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে যথাযথ। কেন বলা হচ্ছে কথা একবার ভেবে দেখুন তো। হিরণ প্রথম বউকে আইনি ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন বলে যে শোরগোল পড়েছে তাতে সবচেয়ে বেশি লাভবান কে হতে পারেন? রাজনীতির এই সাত পাকে কার হাসি চওড়া হতে পারে? উত্তরটা সম্ভবত দিলীপ ঘোষ। ২৬ বিধানসভা নির্বাচনে লড়লে তার পছন্দের আসন যে খড়গপুর সে কথা আগেই জানিয়েছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। তার সেই ঘোষণায় প্রশ্ন উঠেছিল, তবে কি সিঁদুরে মেঘ দেখছেন হিরণ? এখন প্রশ্ন উঠছে, ঋত্বিকা গিরির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলীপকে সেই আসন কি নিজেই উপহার দিলেন হিরণ? সসম্মানে ডাক পেয়ে পুরনো বছরের শেষ দিনে শাহী বৈঠকে হাজির হতেই ইঙ্গিত মিলেছিল অভিমান মুছে এবার বোধহয় বঙ্গ বিজেপির মূল স্রোতে প্রত্যাবর্তন হতে চলেছে দিলীপ ঘোষের। তখন ইঙ্গিত মিলেছিল ২৬ বাংলা দখলের লড়াইয়ে তাঁকে আবারও ফ্রন্টলাইনে নামাতে প্রস্তুত পদ্ম ব্রিগেড। সেই প্রেক্ষিতেই দিলীপ জানিয়েছিলেন, রাজনীতিতে লড়াই করার ইচ্ছে আমার ছিল না, তবু দায়িত্ব যেখানে ডাকা হয়েছে সেখানেই লড়েছি। স্পষ্ট করে দিয়েছিলেন এবারও দল তাকে লড়তে বললে তিনি তৈরি। আর তার পছন্দ জানতে চাইলে তিনি যে পুরনো কেন্দ্র খড়গপুর সদরকেই বেছে নেবেন তা নিয়েও সেদিন লুকোছাপা করেননি তিনি। গোল বাঁধার সম্ভাবনা তৈরি হয় দিলীপের সেই আত্মবিশ্বাসী ঘোষণাকে কেন্দ্র করেই। দিলীপ যেই বলেছেন তাঁর পছন্দের আসন হিসেবে খড়গপুর সদরের কথা, আর তখনই সম্ভবত প্রমাদ গুনতে শুরু করেছিলেন ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। প্রশ্ন উঠেছিল, দিলীপের মন্তব্যে কি কিছুটা শঙ্কিত হিরণ? তাঁকে সরিয়ে কি ওই আসনের টিকিট দেওয়া হবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তারকা বিধায়কের গলায় মিলেছিল অভিমানের সুর। তাঁর কথায়, এখানকার বর্তমান বিধায়ক আমি হই বা অন্য কেউ, তাঁকে এখান থেকে সরিয়ে দেওয়া তো একই অবিচার, লজিক্যালি সেটা ইনজাস্টিস। কিন্তু এবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি হলে ইনজাস্টিস করে বসেছেন তো তিনি নিজেই। প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ না করেই বিজেপি বিধায়ক দ্বিতীয় বিয়ে করেছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই এই বিষয়ে মুখ খুলেছেন বিজেপি বিধায়কের প্রথম পক্ষের স্ত্রী। ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সমাজ আর সমাজ মাধ্যমের গণ্ডি পেরিয়ে জল গড়িয়েছে থানা পুলিশেও। প্রকাশ্যে এই বিষয়ে রাজ্য নেতৃত্ব মুখ না খুললেও স্থানীয় স্তরে বিজেপির বিড়ম্বনা সামনে এসেছে। সব মিলিয়ে ঘরে বাইরে দুই জায়গাতেই সমালোচনার সম্মুখীন খড়গপুর শহরের বিজেপি বিধায়ক তথা খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ। প্রশ্ন উঠছে, সামনে যেখানে বিধানসভা নির্বাচন সেখানে এই ঘটনা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে? হিরণ কি আর পাবেন বিধানসভার টিকিট? যদিও খড়গপুরের বিজেপি নেতৃত্বের দাবি মানুষ প্রার্থী নয় পদ্ম ফুলে ভোট দেন, তবু হিরণকে ফের প্রার্থী করা হলে নির্বাচনে প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেউ কেউ বলছেন, এবারে ভোটে হিরণকে ফের প্রার্থী করলে খেসারত দিতে হবে কিনা সেটা দলকে ভাবতে হবে। একজন বিধায়কের এভাবে আইন না মেনে দ্বিতীয় বিয়ে সমাজে সঠিক বার্তা দেয় না। এই সমস্ত চাপানুতোরের ফলে হিরণ যদি সত্যি খড়গপুরের টিকিট না পান তাহলে সোনায় সোহাগা দিলীপ ঘোষের। প্রিয় চারণভূমিতে প্রত্যাবর্তনে তাঁর সামনে কোনো বাধাই থাকবে না। হিরণের বিয়ে নিয়ে মন্তব্যে দিলীপ অবশ্য সাবধানী। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কে কাকে বিয়ে করবে, কিভাবে জীবনযাপন করবে সেটা সম্পূর্ণ তার একান্ত ব্যক্তিগত বিষয়। দিলীপের এহেন প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট, বিয়ের মতো সংবেদনশীল ইস্যুতে কোনো মন্তব্য করে অযাচিত বিতর্ক বাড়াতে তিনি নারাজ। আর হবেন নাই বা কেন? খড়গপুর থেকে ভোটে লড়ার সুযোগ যেখানে প্রায় হাতের মুঠোয় এসে গিয়েছে, তখন অকারণে মুখ খুলে পাকা ঘুঁটি তিনি কেচিয়ে দেবেন কেন? তাছাড়া গত বছরই তিনি যখন বিয়ে করেছিলেন তখন তা নিয়েও কম জল ঘোলা হয়নি। দিলীপ ঘোষ তো আর মূর্খ নন যে কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন।